আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের বাংলাদেশে শীতের সিজন সারা বিশ্বে চলতেছে। তো বাংলাদেশে যেহেতু শীতের সিজন চলে আসছে, এর মানে মানে একটা সবারই জানা কথা যে মাহফিলেরও সিজন চলে আসছে। যেসব মাহফিলগুলোতে দেখা যায় সাধারণত যে আপনার পোস্টারে থাকে, মানে নাম দিতে দিতে পোস্টারে জায়গা থাকে না, ঠিক একই মাহফিলের জন্য কালেকশনেরও লোকের অভাব হয় না। এর বিপরীতে, মানে স্রোতের বিপরীতে গিয়ে চট্টগ্রামের কক্সবাজারের যে পেকুয়াতে একটা মাহফিল হইল, যে নেয়ামতুল্লাহ নিজামী ভাই সম্ভবত ওনার নাম। তো উনি আজহারি হুজুরকে, মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ, ওনাকে দাওয়াত দিয়েছেন। তো দাওয়াত দেওয়াতে ওখানে প্রায় ৮-১০ লক্ষ মানুষের মানে যেন ব্যবস্থা হয় সেরকম একটা প্যান্ডেল থেকে শুরু করে এমন একটা খালি জায়গায় মাহফিলটা করছেন। আর এটা আমরা বর্তমানে অলরেডি সারা বাংলাদেশে ১৬ কোটি মানুষ জানে যে কত মানুষ হয়েছে। এত বড় তাফসিরুল কোরআন মাহফিল এর আগে হয়েছে কিনা জানি না, বা অন্য কোনো আলেমের ক্ষেত্রেও হয়েছে কিনা সেটাও আমার জানা নাই। কিন্তু আল্লাহ তাআলা ওনাদের এত বড় হৃদয় দিছে, এত বড় মন দিছে যে এই লোকগুলা এত বড় একটা মাহফিল করছে, ওনারা কোনো কালেকশন করেনি। এটা কল্পনা করা যায়? যেখানে সাধারণত একটা মানে ঘরের উঠানো যদি মাহফিল হয়, সেখানে নামের অভাব থাকে না পোস্টারের মধ্যে, মানে আবার কালেকশন করার জন্য রাস্তায় গাড়ি মাইক লাগানো হয়, ইতিমখানা বাচ্চাদেরকে রাস্তায় পাঠানো হয়, হুজুরদেরকে বাজারে কালেকশন করতে পাঠানো হয়। সেখানে ৮-১০ লক্ষ মানুষের মানে আয়োজন হয়েছে, এতগুলা মানুষ আসছে, এত বড় প্যান্ডেল হয়েছে, লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে, বড় বড় আলেমদেরকে আনছে, ওনারা কোনো কালেকশনই করেন, নিজেদের অর্থায়নে করছে। এগুলো আসলে মনের বিষয়। অথচ আমাদের বাংলাদেশ সাধারণত যে পোস্টারগুলোতে এত মানুষের নাম থাকে, তারা যদি জনপ্রতি ৫,০০০ টাকা করেও দেয়, একটা মাহফিল সুন্দরভাবে শেষ হয়। মাদ্রাসাগুলোর কালেকশন করতে হয় না, ছাত্রদের পড়ালেখা নষ্ট করে, ওস্তাদদের মান সম্মান শেষ করে বাজারে গিয়ে ভিক্ষুকের মতন মানুষের কাছে লিফলেট বিতরণ করে কালেকশন করতে হয় না। এই যে ভিক্ষাবৃত্তি শিখানো মাদ্রাসায়, মানে মানে ছাত্রদেরকে মাদ্রাসা হুজুরদের মান সম্মান কমানোর যে কাজ, এই কাজটা করে থাকে মূলত একজন ব্যবসায়ী প্রিন্সিপাল, যিনি দ্বীন ইসলাম নিয়ে কোরআন হাদিসের নামে এর আড়ালে তারা ব্যবসা করে। একটা মাদ্রাসা দাঁড় করায় এইটার নাম দিয়ে নিজের একটা ব্যবসা প্রতিষ্ঠান চালু করে, এবং এই ওস্তাদদেরকে, এই ছাত্রদেরকে ভিক্ষাবৃত্তি শিখায়, ওস্তাদদের মান সম্মান শেষ করে এদের নিজেদের পকেট ভারী করে। এই হলো বাংলাদেশের মানে ভিক্ষাবৃত্তির সিস্টেম, এবং ব্যবসায়িক যে প্রতিষ্ঠানগুলো আছে, প্রিন্সিপালরা আছে, এরা এদের পকেট ভারী করার সিস্টেম। এটা খুব ভালো সিস্টেম। এর বিপরীতে গিয়ে যারা এই কাজটা করছে, নেয়ামতুল্লাহ নিজামী ভাই, আল্লাহ তাআলা ওনার হায়াতের মধ্যে বরকত দান করুক, এবং মৃত্যু পর্যন্ত যেন উনি এভাবে মাহফিল করতে পারে, আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আশা করি বাংলাদেশের মধ্যে এই সিস্টেমগুলো চালু হবে। ঠিক আছে, আমি পোস্টারে নাম দিতে চাই, আমি যেন ৫০০ টাকাও দিতে পারি, এরকম যেন হয়। সিস্টেমটা চালু হোক, রেওয়াজটা পরিবর্তন হোক, আমাদের সবকিছুতে যেন সংস্কার হইতেছে, এইগুলাতেও সংস্কার হওয়া দরকার। আমাদের মন মানসিকতা পরিবর্তন করা দরকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।